বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব গণিতের খুব সূক্ষ্ম বিষয়, যা সাধারণত ক্লাসগুলোতে আলোচনা কম হয়। তো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মেইনলি আজকের আলোচনার বিষয় আমার হলো সমীকরণ, অভেদ, সূত্র, অনুসিদ্ধান্ত। এইগুলো কিভাবে আমরা বুঝবো বা কোনটা কাকে বলা হয়, সেই জিনিসগুলি আমরা মূলত শিখব। তো এইটা বোঝার আগে আমাকে কিছু চিহ্ন সম্পর্কে ধারণা নিতে হবে। সেই চিহ্নগুলো হলো একটা স্বকীয় চিহ্ন। স্বকীয় চিহ্ন মানে কোনো সংখ্যার নিজস্ব চিহ্ন। যেমন প্লাস কোনো সংখ্যার সামনে যদি থাকে, অর্থাৎ +5 কিংবা +3 অথবা শুধু 5 থাকলেও আমরা বুঝবো যে এটা একটা পজিটিভ চিহ্ন ব্যবহার করে, যে এই সংখ্যাটা হলো পজিটিভ অর্থাৎ ধনাত্মক। আর কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে বুঝবো এই সংখ্যাটা হলো ঋণাত্মক। সঙ্গে থাকার এই চিহ্নটার নাম হলো স্বকীয় চিহ্ন। তো স্বকীয় চিহ্ন দুই প্রকার, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ, প্লাস আর মাইনাস। তারপরে চিহ্ন আমরা প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন চারটি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। প্রক্রিয়া অর্থাৎ একটা সংখ্যা আর একটা সংখ্যার সঙ্গে কি কাজ করবে, কাজ করার যে সিস্টেম, সেটাই হলো প্রক্রিয়া। এটা সাধারণত প্লাস, মাইনাস, ইনটু আর ডিভিশন, এই চার প্রকারের চিহ্ন হয়ে থাকে। তো এই প্লাস চিহ্ন কখনো সক্রিয় হিসেবে কাজ করে, যেমন এখানে থাকে সক্রিয়। এখানে যদি আমরা একটা মাইনাস দিই, যে +5 থেকে -5 বিয়োগ করো, তাহলে এই +5টা হলো, প্লাসটা হলো সক্রিয় চিহ্ন, আর এখানে মাইনাসটা হলো প্রক্রিয়া চিহ্ন। এখানেও কিন্তু আবার এই 5-এর সামনে আর একটা প্লাস আছে সক্রিয় চিহ্ন হিসাবে। তো আবার যদি এইটাকে আমরা ইনটু অবস্থায় দিই, তাহলে দেখবো এই মাইনাসটা হলো এখানে সক্রিয় চিহ্ন হিসেবে কাজ করবে, আর এই ইনটুটা গুণ অবস্থায় আছে, ওইটা এখানে প্রক্রিয়া চিহ্ন হিসেবে কাজ করবে। তারপর একটা হলো সম্পর্ক চিহ্ন। সম্পর্ক বলতে সাধারণত দুইটি সংখ্যার মধ্যে যখন একটা সম্পর্ক বোঝায়, তখন এই সংখ্যা দুইটার কখনো এরা সমান হবে, কখনো এরা ছোট বড় হবে, কিংবা ছোট বড় অথবা সমান বা ছোট, সমান বা বড়, এমনও হইতে পারে। যার ফলে এই স্বকীয় চিহ্ন সাধারণত চার প্রকার। একটা হলো ইকুয়াল, স্মলার দেন, গ্রেটার দেন, স্মলার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল। অর্থাৎ সমান হইতে পারে দুইটা সংখ্যা, একটা আর একটা চেয়ে ছোট হইতে পারে, একটা আর একটা চেয়ে বড় হইতে পারে, একটা আর একটা চেয়ে ছোট অথবা সমান হইতে পারে, একটা আর একটা চেয়ে বড় অথবা সমান হইতে পারে। এই চিহ্নগুলোকে বলা হচ্ছে সম্পর্ক চিহ্ন, অর্থাৎ দুইটি সংখ্যার মাঝে একটা সম্পর্ক সৃষ্টি করা। তো এখন আমরা আসবো সমীকরণ। সমীকরণ কাকে বলে? সমীকরণ হলো যখন দুইটি সংখ্যার মাঝে সম্পর্ক বুঝাবে। দুইটি সংখ্যার মাঝে সম্পর্ক বুঝাইলে এই রকম যৌথ রাশিকে বলা হয় সমীকরণ। যেমন x = 5, তার মানে x এখানে 5-এর সাথে সম্পৃক্ত, সম্পর্ক বুঝাচ্ছে এরা পরস্পর সমান। আবার x + 2 = 9, এখানে এই পাশের রাশিটা 9-এর সমান, এখানেও একটা সম্পর্ক বোঝাচ্ছে। এটা আবার এমনও হইতে পারে x + 2 স্মলার অর ইকুয়াল 9 হইতে পারে, অথবা গ্রেটার অর ইকুয়াল 9 হইতে পারে, y হইতে পারে, অথবা শুধু গ্রেটার দেন হইতে পারে, শুধু লেস দেন হইতে পারে। অর্থাৎ আমরা এইটাই বুঝবো, দুই বা ততোধিক রাশির মাঝখানে যদি এই চারটে চিহ্নর যে কোনো একটা চিহ্ন আমরা দেখতে পাই, যেমন এইটা, 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 এইগুলো চারটে যে কোনো একটা চিহ্ন যদি মাঝখানে দেখতে পাই, তাহলে বুঝবো আমরা ওইটা সমীকরণ। এখন এই সমীকরণের মধ্যে, সব সমীকরণের মধ্যে আবার কিছু আছে অভেদ। তো অভেদ কাকে বলা হয়? অভেদ হলো যে সমীকরণটি সকল মানের জন্য সত্য। যেমন এখানে আমার এই সমীকরণটাতে x শুধুমাত্র 5-এর জন্যই সত্য। এখানে x দেখা যাচ্ছে ক্যালকুলেশন করলে আমরা ইকুয়াল যদি থাকে তাহলে পাবো 7, তার মানে এটা 7-এর জন্য সত্য। এইরকম সমীকরণের বিভিন্ন নির্দিষ্ট মানের জন্য সত্য হয়। একটা মানের জন্য হতে পারে, দুইটার জন্য হতে পারে, চারটের জন্য হতে পারে, ছয়টার জন্য হতে পারে। কিন্তু এর মাঝে যে সমীকরণগুলো যে কোনো মানের জন্য সত্য হবে, যেমন এই একটা সমীকরণ আমি লিখেছি, এই যে এই সমীকরণটা, এখানে যদি আমি x এর যে কোনো একটা মান বসাই, যদি 0 বসাই, তাহলে দেখবো বামে যে রেজাল্ট আসবে ডানেও সেই রেজাল্ট আসবে। যদি আমরা 5 বসাই, তাহলে দুই পাশে একই রেজাল্ট আসবে। 10 বসালেও একই, -10 বসালেও একই। অর্থাৎ যা আমরা মান ধরি না কেন x এর, দুই পাশে একই রেজাল্ট আসবে, যার ফলে এটাকে অভেদ বলা হচ্ছে। এখানে x, y এর যে কোনো মান আমরা বসাই,
তাহলে উভয় পাশে বরাবরই একই রেজাল্ট আসবে, যার ফলে এই জাতীয় সমীকরণগুলোকে বলা হচ্ছে অভেদ। আবার এই অভেদগুলোর মধ্য থেকে যেগুলো স্বতঃসিদ্ধ, অর্থাৎ যে অভেদগুলোকে ব্যবহার করে অনেক বড় কাজকে ছোট আকারে করা যায়, সেই জাতীয় অভেদগুলোকে আবার সূত্র বলা হয়। তার সব, যেমন এইটা আমার সূত্র নয়, কিন্তু এই অভেদটা আমার সূত্র, কেননা এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলে ধারাবাহিকভাবে একটা বড় হয়ে যাচ্ছে। আর এই অভেদটাকে যদি ব্যবহার করে আমরা কাজ করি, তাহলে আমার এই গুণনটা ছোট হয়ে যাচ্ছে, যার ফলে এটাকে আমরা বলবো সূত্র। যেমন এই অভেদটা, এখানে এ বির যে কোনো মান বসাই উভয় পাশে দুই পাশে একই রেজাল্ট আসবে। তো এই অভেদটা, এটা একটা অভেদ, এই দুটাকে আমরা সূত্র হিসেবে, এরকম অসংখ্য আছে বীজগণিতে যেগুলোকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করে থাকি। তো সূত্র এক প্রকার অভেদ, কিন্তু সব অভেদই কিন্তু সূত্র নয়। অভেদের মধ্যে যেগুলো শুধুমাত্র সকল মানের জন্য সত্য এবং যেগুলো ক্যালকুলেশন শর্ট করে, সেই জাতীয় স্বতঃসিদ্ধ গণিতবিদরা সবসময় যাকে সত্য হিসেবে চিহ্নিত করেছে, সেইগুলোই হলো সূত্র। আবার এই সূত্রগুলোর মধ্য থেকে, অর্থাৎ সূত্রর আর একটি শব্দ হলো, অর্থ হলো সিদ্ধান্ত। অর্থাৎ বারবার একই কাজ করে গণিতবিদরা একই জাতীয় কাজ করে করে একটা রেজাল্ট দাঁড় করাইছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলে বারবারই একই রেজাল্ট আসতেছে। এরকম যে কোনো দুইটা সংখ্যার উপর প্লাসের উপর স্কোয়ার দিলে বারবার একই রেজাল্ট আসে। এখান থেকে সিদ্ধান্ত নিল যে এটা তাহলে একটা সূত্র হলো। এখন এই সূত্রকে ক্যালকুলেশন করে নতুন আর একটা সূত্র তৈরি করা, সেটাকে বলা হচ্ছে অনুসিদ্ধান্ত। অর্থাৎ এইটা হলো সিদ্ধান্ত। যেমন এই সিদ্ধান্তর ক্ষেত্রে আমরা শুধু এই দুইটাকে যদি আলাদা করি, লেফট সাইডে নিলাম, তাহলে 2ab এই পাশে দিলে মাইনাস হয়ে গেল। অর্থাৎ এই সূত্র থেকে এই সূত্রটার আবিষ্কার, সৃষ্টি, যার ফলে এইটা হলো সিদ্ধান্ত, আর এইটার নাম হলো অনুসিদ্ধান্ত। তো আমরা অনেক সময় সকল অনুসিদ্ধান্ত কি সূত্র হিসেবেই ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সব অনুসিদ্ধান্তই, সব সূত্রই কিন্তু অনুসিদ্ধান্ত নয়। আবার এখানে এই সূত্র থেকে দেখা যাচ্ছে যে এস কিউ মাইনাস বি কিউকে নিয়ে এই দুটাকে যদি আর স্থানান্তর করা যায়, পক্ষান্তর করা যায়, তাহলে এইরকম আসে। তার মানে এইটা হলো সিদ্ধান্ত আর এইটা হলো অনুসিদ্ধান্ত। অর্থাৎ সিদ্ধান্ত থেকে আমরা অনুসিদ্ধান্তে এসেছি। এইরকম যত প্রকার সূত্রগুলো থেকে আবার নতুন করে সিদ্ধান্তে আসা যাবে, এরকম সবগুলো, এক একটা সূত্রের অনেকগুলো একাধিক অনুসিদ্ধান্ত থাকতে পারে। কোনোটার একটা অনুসিদ্ধান্ত থাকতে পারে, কোনোটার দুইটা চারটা পাঁচটা সাতটা অনুসিদ্ধান্ত থাকতে পারে। তো আজকের আমার মূল বিষয়টা যেটা ছিল, আমরা আসলে এই জিনিসগুলো অনেক সময়, যে সমীকরণ কাকে বলে বুঝি না, অভেদ, সূত্র, অনুসিদ্ধান্তগুলো আমরা বুঝি না। অনেক সময় স্বকীয় চিহ্ন আর পরকীয় চিহ্নের মাঝেও আমাদের সমস্যার সৃষ্টি করে থাকে। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।